আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর শান্তি, দয়া এবং রহমত আপনাদের সকলের উপর বর্ষিত হোক। হরমুজ প্রণালী নিয়ে এখন আবার উত্তেজনা চরমে। অনেক বিশ্লেষক এবং রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই হরমুজ প্রণালীকে নিয়ে আবারও যুদ্ধে জড়াতে পারেন ইরান এবং যুক্তরাষ্ট্র। যদিও বর্তমানে কিন্তু যুদ্ধবিরতি চলছে, কিন্তু মুখের যুদ্ধ কিন্তু থেমে নেই। মুখের যুদ্ধ যেন কেউ কারো চেয়ে কম নয়। ডোনাল্ড ট্রাম্প অলরেডি তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে ইরান ঘাঁটিগুলো তিনি দখল করবেন এবং এটার জন্য মার্কিন নৌবাহিনী অলরেডি তারা অভিযান শুরু করে দিয়েছেন। এবং তারা ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে এই যে নিষিদ্ধ যে এলাকাগুলো এর আশেপাশে ইরানের যদি কোনো নৌযান দেখা যায় তাহলে তা ধ্বংস করে দেওয়া হবে। তিনি তার টুইট অ্যাকাউন্টে স্ট্যাটাস দিয়ে আরও বলেছেন যে অলরেডি 158টা ইরান নৌযান ধ্বংস করা হয়েছে এবং যেই নৌযানগুলো আছে সেগুলো আসলে কোনো কাজের কাজ না, তাই ইরানের এই কথাগুলোকে নিয়ে আমরা মাথা ঘামাচ্ছি না। আসলে ডোনাল্ড ট্রাম্পের এই যুদ্ধকে কেন্দ্র করে এক এক সময় এক এক কথা বলছে, সেটা কিন্তু আমরা জানি। প্রথমে তারা বলছিল যে ডোনাল্ড ট্রাম্প বলেছে এই যুদ্ধে আমরা জয়ী হয়ে গেছি। তারপর বলতেছে যে 48 ঘন্টার মধ্যে তারা যদি কথা না শুনে ইরানকে ধ্বংস করে দেওয়া হবে। তারপর আবার বলছে আমরা চাইলে এক রাতে ইরানকে ধ্বংস করে দিতে পারি। একটা সহজ কথা, একটা জিনিস ধরেন, আপনি ধরেন একটা যুদ্ধের একটা ক্রিকেট ম্যাচেরই আপনি ড্রাইভিং সিটে আছেন, আপনি ম্যাচটা যে জয়ের পথে, আপনি কি চাইবেন যে খেলাটা বন্ধ হয়ে যাক, খেলাটা পরিত্যক্ত হয়ে যাক? আপনি চাইবেন না, খেলাটা যাতে পুরো শেষ হয়, কারণ আমি তো জয়ের পথে। তা ডোনাল্ড ট্রাম্প যদি জয়ের পথে হতো বা জয়ের দ্বার প্রান্তে হতো তাহলে তো সে চাইতো না যে এই যুদ্ধটা বন্ধ হোক। সে আরো পাকিস্তানের সেনা প্রধানের মাধ্যমে চাপ দিয়ে এই যুদ্ধটাকে যুদ্ধবিরতিতে পরিণত করেছে। কিন্তু এই যে যুদ্ধটা স্থায়ীভাবে বন্ধের জন্য কিন্তু মধ্যস্থতা এগিয়ে এসেছিল পাকিস্তান, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। গত পরশুদিন ইসলামাবাদে ইরানের প্রতিনিধি দল এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল তারা বৈঠকে বসেছিল, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। ইরান যেই দাবি দেওয়াগুলো দিয়েছে স্থায়ীভাবে বন্ধের জন্য, সেগুলো আসলে যুক্তরাষ্ট্রের পক্ষে মেনে নেওয়া সম্ভব না। আবার যুক্তরাষ্ট্র যেই ইগুলো দাবি দেওয়া গুলো দিয়েছে সেগুলো আবার ইরানের পক্ষে মানা সম্ভব না। তাই বিশ্লেষকদের মতে এই যে হরমুজ প্রণালীর যে ব্যাপারটা, এই হরমুজ প্রণালীকে নিয়ে যে কোনো সময় আবারও যুদ্ধে জড়াতে পারে ইরান এবং যুক্তরাষ্ট্র। তবে তারা আরো বলছেন যে এবার যদি যুদ্ধে জড়ায়, এই যুদ্ধটা, এই যে গত 40 দিন যুদ্ধ চললো, এর চেয়ে ভয়াবহ একটি যুদ্ধ হবে এবং সেটা আরো বেশি রক্তক্ষয়ী এবং ধ্বংসস্তূপে পরিণত হবে, যার প্রভাব সারা বিশ্বে তো এই 40 দিনের যুদ্ধের প্রভাব তো সারা বিশ্বের অর্থনীতিতে তো পড়েছে। এরপর যদি যুদ্ধ হয় সেটা আরো ভয়াবহ পরিণত হবে। এবং ইরানে কিন্তু এই যে এই ব্যাপারটা নিয়ে হরমুজ যে প্রণালীটা এটা নিয়ে কিন্তু বা যুদ্ধ বন্ধের জন্য ইরানে কিন্তু সাধারণ জনগণ তারা বিক্ষোভ করছে। তারা বলছে যে এই যে যুদ্ধ বিরতিতে গেল, এই যুদ্ধ বিরতিতে আসলে মানে সহমত পোষণ করা ইরানের দরকার ছিল না, তাদের দরকার ছিল যুদ্ধটা চালিয়ে যাওয়া। তাদের মতে যে ইরান যুক্তরাষ্ট্র যে ব্যাকফুটে ছিল এবং তাদের সহযোগী ইসরায়েল যে ব্যাকফুটে ছিল, তারা শক্তি সঞ্চয় করার জন্য এই যুদ্ধবিরতিতে তারা শক্তি সঞ্চয় করার জন্য যুদ্ধবিরতিতে গিয়েছে, এমনটা বলছে ইরানের সাধারণ জনগণ। আর এই হরমুজ প্রণালীর যে ব্যাপারটা, এই ডোনাল্ড ট্রাম্প তার স্ট্যাটাসে যেটা বলেছে যে আমরা 158টা যে ইরানের যে নৌযান ধ্বংস করেছি এবং যেগুলো আছে সেগুলো আসলে খুব একটি প্রয়োজনীয় না। এই হরমুজ প্রণালী যে আশেপাশে বা নিষিদ্ধ এলাকার আশেপাশে ইরানের কোনো কোনো নৌযান দেখা গেলে সেটাকে ধ্বংসস্তূপে পরিণত করা হবে, এটাও বলেছেন। এরই মধ্যে কিন্তু এই নিষিদ্ধতা উপেক্ষা করে চীনার একটি তেলবাহী জাহাজ সেই নিষিদ্ধ এলাকায় প্রবেশ করেছে। এটা আসলে ব্যাপারটা বলা যায় যে এই যে যুক্তরাষ্ট্রের নিষিদ্ধতা, এটাকে উপেক্ষা করে সেটাকে চ্যালেঞ্জ জানিয়েই সেখানে প্রবেশ করেছে এই চীনা নৌযানটি। আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে ইনশাল্লাহ আবারও দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।